আসসালামাইকুম, আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, সেনাদের সঙ্গে খাবার খেলেন বর্তমানের প্রধানমন্ত্রী তারেক রহমান। আসলে এটা ভালোই করেছেন। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এই সেনাদের প্রথম প্রশিক্ষণে তিনি গিয়েছেন এবং সেখানে সরেজমিনে দেখেছেন যে সেনারা কীভাবে যুদ্ধের প্রস্তুতি নিতে হয়, কীভাবে যুদ্ধ করতে হয় সেগুলো দেখেছেন, অর্থাৎ পরিদর্শন করেছেন। সকাল 9:20 মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জার্মিতা ইউনিয়নের বাংলাদেশ সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের অধীনে 8 বীর এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আনুষ্ঠানিকভাবে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তীর্ণ এলাকার কিছু অংশ পায়ে হেঁটে পরিদর্শন করেন। সিংগাইয়ের প্রধানমন্ত্রীর আগমনের খবর তখনও জানতেন না স্থানীয় বিএনপি তথা সিংগাইর উপজেলার মানুষ। এরপর যখন এলাকাবাসী শুনতে পান প্রধানমন্ত্রী তারেক রহমান সিংগাইয়ের মাটিতে পদার্পণ করেছেন, তাৎক্ষণিক অসংখ্য মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ে। এটা স্বাভাবিক দাঁড়াবি, কারণ তিনি একজন বর্তমানের রানিং প্রধানমন্ত্রী এবং অনেকে স্লোগান দিতে থাকেন, মানিকগঞ্জের মাটি তারেক রহমানের ঘাঁটি, সিংগাইয়ের মাটি তারেক রহমানের ঘাঁটি, তারেক রহমান আগমনের শুভেচ্ছায় স্বাগতম, এসব বলে তারা দিতে থাকেন, স্লোগান দিতে থাকেন। এবং এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিতি হয়ে মাঠ পর্যায়ে সেনা সদস্যের সঙ্গে সময় কাটালেন। মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ফার্ম বেস্ট এর বিভিন্ন অংশে ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং জিওসি ও ইউনিটের কমান্ডিং অফিসারদের সিইও কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। তিনি একজন কমান্ডারের মৌলিক অপারেশনের নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন এবং সেনা সদস্যদের পরিচালিত একটি রেড যত্রপ মহড়া প্রত্যক্ষ করেন। এছাড়া যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমস্ত্রের ব্যবহার এবং ব্যস্তধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে ঘুরে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসলে এই যে সেনা সদস্যের যে মহড়া তিনি আসলে দেখেন, এতে কিন্তু আসলে একটা দিক ভালো হয়েছে, অর্থাৎ সেনাবাহিনীর ভিতর একটা কিন্তু স্প্রিয়া, কাজের যে স্প্রিয়া, এটা কিন্তু বেড়ে যায়। কারণ যদি কোনো দেশের প্রধান সেনা সদস্যের এইগুলো দেখতে যায়, তাদের ইন্সপায়ার করে, এতে কিন্তু আসলে ভালো একটা দিক আমি মনে করি, যেটা প্রশংসা পাওয়ার যোগ্য, এটা বলতেই হবে। দেখেন, আপনারা জানেন যে অলরেডি ভারত ও বাংলাদেশের ভিতর বর্ডার দিক দিয়ে ব্যাপক ঝামেলা চলতেছে। ভারত প্রতিনিয়ত বাংলাদেশের বর্ডার দিয়ে যে অবৈধ নাগরিককে পুশিনের চেষ্টা চালায়। অনেক পুশিন বাংলাদেশ ঠেকিয়েও দিয়েছে। বাংলাদেশের বর্ডার গার্ড যে বিজিবি, তারা কিন্তু ঠেকিয়ে দিয়েছে। আপনারা জানেন যে এটা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল, ব্যাপক ইস্যু এই ব্যাপারটা নিয়ে। এবং কিছুদিন আগে ভারতের হাইকমিশনার হিসাবে আপনার একজনকে প্রতিনিধিও পাঠিয়েছে আসলে সব মিটমাট করার জন্য। কিন্তু সেদিনও আসলে তারা কিন্তু পুশিং তারা ঠেকাচ্ছে না, প্রতিনিয়ত তারা পুশিংয়ের চেষ্টা করেই যাচ্ছে অবৈধ নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠানোর জন্য। আসলে এতে কিন্তু বাংলাদেশের সরকারের খুবই একটা গুরুত্বপূর্ণ একটা দিক, মানে খুব সতর্ক থাকা উচিত। কারণ ভারত যে জায়গা যে কোনো মুহূর্তে আসলে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা পায়তারা করবে। আপনারা জানেন যে রূপপুরে যে ওই যে আপনার রংপুরে তারা অলরেডি আপনার রাম মন্দির স্থাপন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাম মন্দির তারা করেছে, বিশাল একটা রাম মন্দির, তারা নাকি ওই রংপুরটা দখল করে নেবে, এরকম হুমকি ধামকিও দিয়ে থাকে। এবং বাংলাদেশকে নাকি দখল করতে তাদের 2 মিনিট সময় লাগবে। আপনারা জানেন যে এসব কথাবার্তাও শুভেন্দু যে তিনিই কিন্তু বলেছেন এবং হুমকি দিয়েছেন।
এই দিকগুলা বিবেচনা করলে আসলে এটা কিন্তু একটা ভাবারও বিষয়। বাংলাদেশ কিন্তু বেশি কোনো অস্ত্রশস্ত্র নেই, এটাও বাস্তব কথা। তবে বাংলাদেশের সতর্ক থাকা উচিত। তারা যে কথাগুলো বলে এগুলোর উপর ভিত্তি করে অনেক ষড়যন্ত্র গন্ধ পাওয়া যাচ্ছে। অলরেডি আমরা দেখেছি যে বাংলাদেশের যে হিন্দুরা তারা কিন্তু ভারতের দালালি হিসাবে অনেকেই কিন্তু কাজ করে যাচ্ছেন। আপনার বিভিন্ন গণমাধ্যমে যেসব বক্তব্য হিন্দু ধর্মাবলম্বীরা যেসব বক্তব্য দেয় ইসকনের বেশিরভাগ ইসকনের লোকেরা, তা সত্যি মানে একদম গায়ে জ্বালা ধরার মতো একটা বক্তব্য তারা রাখে, এবং এই ভিতর কিন্তু বিশাল ধরনের একটা ষড়যন্ত্র পাওয়া যায়। অতএব আমি মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনীকে খুবই সতর্ক অবস্থানে থাকতে হবে, এবং তারেক রহমান সেই স্প্রেই দিতে হয়তো বা সেনাবাহিনীকে চাচ্ছে। এজন্য আসলে তিনি সেনাবাহিনীর যে পরিস্থিতিগুলো তিনি সশরীরে দেখার জন্য এসেছেন এখানে। যাই হোক, সেনা বাংকারে নেমে মহড়ায় অংশকারী অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মত বিনিময় করেন তারেক রহমান। এমনকি গাছের পাতার আড়ালে শব্দবেশে অবস্থানরত সেনা সদস্যের কাছে গিয়েও তাদের খোঁজখবর নিন এবং দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যের জন্য প্রস্তুতকৃত রান্না করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন। মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে সরকার প্রধান সময় কাটানোর উপস্থিতি সেনা সদস্যরা উৎসাহিত প্রকাশ করেন। পরে সেনা সদস্যের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর উপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। দেখছেন আমি কি বলছি, সেই কথাটাই কিন্তু আসলে ঘুরে ফিরে তিনি বলছেন। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অফ ডক্টর AKM শামসুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আসলে এদিকে এই প্রথমবারের মতো মানিকগঞ্জ সিংগাইয়ের তারেক রহমানের পদার্পণ ঘিরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলাবাসীর মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা বিরাজ করে। সকালে যদিও গুড়ি গুড়ি বৃষ্টির অপেক্ষা করে তারেক রহমানকে দেখার জন্য রাস্তার দুধারে দাঁড়িয়ে পড়েন দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা সংরক্ষিত হওয়ার নেতৃবৃন্দ রাস্তায় ধারে অবস্থান নেন। কখনও প্রধানমন্ত্রীকে এক নজর দেখবেন এবং সে অপেক্ষায় বৃষ্টিতে ভিজে রাস্তায় দাঁড়িয়েছিলেন অসংখ্য মানুষ। তারেক রহমানের আগমনের তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ নেট দুনিয়ায় চালু হয়ে পড়ে। সকাল থেকে দিনভর সিংগাইর উপজেলায় অলিগলি, রাস্তাঘাট, পাড়া মহল্লা, চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র আলোচনাই ছিল তারেক রহমানের সিংগাইয়ের আগমনকে ঘিরে। এখন বর্তমানে আসলে এই যে সেনাবাহিনীকে একটা এই যে উদ্দীপনা বা সাহস বা আপনার যে স্প্রিয়া যে জুগিয়েছে, আসলে এটার জন্য কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে হয়। কারণ বাংলাদেশের এই সেনাবাহিনী আসলে এটা কিন্তু জনগণের আস্থারই প্রতীক। তারা বারবার দেখিয়েছে এবং তারা কিন্তু দেশের জন্য জীবনটা পর্যন্ত উৎসর্গ করতে পারে। অতএব তাদের পাশে দাঁড়ানোকে আমরা খুবই একটা ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন আসলে বাংলাদেশ সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে তারেক রহমানের এই অবদানকে আপনি কি মনে করেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর সে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।